আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, আর সেটি হলো স্যামসাং ফোনে অ্যাপ হাইড করবেন কিভাবে। চলুন বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই। আপনার ফোনে যতগুলা অ্যাপস বা অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ অ্যাপসগুলা কিভাবে হাইড করে রাখবেন, আজকের ভিডিওতে আমি সেটি শিখিয়ে দেব। অ্যাপস হাইড করার জন্য আপনার হোম স্ক্রিনে দেখবেন 3 ডট বাটন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখবেন সেটিং নামে একটি অপশন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি নতুন পেজ ওপেন হবে। নতুন পেজ ওপেন হওয়ার পর সেখানে দেখবেন অনেকগুলো অপশন দেওয়া। সেখান থেকে আপনি হোম স্ক্রিনের গাইডলাইন, হোম স্ক্রিন লেআউট বা অ্যাপসের স্ক্রিন হাইটগুলো কীরকম হবে সেগুলো সিলেক্ট করতে পারবেন। আপনাকে অ্যাপ হাইড করার জন্য নিচে দেখবেন হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপস স্ক্রিন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখবেন আপনার সকল অ্যাপ আপনার ফোনে শো করবে। আপনার ইচ্ছা মতো যে সকল গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো আপনার হাইড করা প্রয়োজন সেখানে ক্লিক করে হাইড করতে পারবেন। যেরকম আমি 2-3টা অ্যাপস হাইড করে রাখলাম। হাইড করার পর ডান লিখলে অ্যাপগুলো হাইড হয়ে যাবে। সেই অ্যাপসগুলো আমার ফোনের স্ক্রিনে শো করবে না। আবার যদি আমার সেই অ্যাপগুলোর প্রয়োজন হয়, পুনরায় আমাকে অ্যাপগুলো আনহাইড করার জন্য 3 ডট বাটনে ক্লিক করতে হবে। 3 ডট বাটনে ক্লিক করার পর পুনরায় সেটিং অপশনে প্রবেশ করতে হবে। সেটিং অপশনে প্রবেশ করার পর হাইড অ্যাপস অন স্ক্রিনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আমি অ্যাপসগুলোকে আনহাইড করে ডান করে দিব। তারপর পুনরায় অ্যাপসগুলো আমার হোম স্ক্রিনে শো করবে। আপনার ফোনে যদি অ্যাপ হাইড করার প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওটি দেখলে আপনি খুব সুন্দরভাবে আপনার ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো হাইড করে রাখতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন। যে কোনো সমস্যার জন্য কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে আমাদের জানালে আমরা সমাধান করার চেষ্টা করব। আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।